Good morning and welcome back to our channel. This is Ankita. You all are watching DNA Vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমি হ্যান্ড ফ্রি বিকজ আমার ট্রাইপড আমি ইউজ করছি। আর সকালবেলায় একটু হসপস রয়েছে বিকজ ঠাকুরের জায়গা আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চায়ের জল আর চিনি রেডি করে নিয়েছি, এটা বসাবো। আর এইদিকে আজকে যেহেতু শনিবার বেগুন পোড়া বানাবো, সো বেগুনটা এরকম মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি যাতে ভেতরটা আমি চেক করতে পারি পোকা টোকা নেই কি আছে কি নেই। আর আমি রসুন কেটে নিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই এই রসুনগুলো এর মধ্যেখানে আমি যেখানে কাটগুলো করেছি সের মধ্যে ঢুকিয়ে দেবো। আজকে মাথার অবস্থা খুব খারাপ বিকজ তোমাদের কালকেই বলেছিলাম শনিবার, তো আজকে আমার শ্যাম্পু করার দিন। কালকে রাত্রে বেশ ভালো করে তেল ঠেল লাগিয়েছি। এই প্রত্যেকটার ফাঁকে ফাঁকে আমি এরকম করে রসুনগুলো ঢুকিয়ে দেবো। রসুনগুলোও ঢুকাবো, প্লাস আমি একটা করে কাঁচা লঙ্কা ঢুকিয়ে দেবো বিকজ কাঁচা লঙ্কাটা না পুড়ে গেলে বেশ খেতে ভাল লাগে। বেশি দেবো না যাতে ঝাল না হয়ে যায়, বিকজ আমি অ্যাটলিস্ট একদম ঝাল খেতে পারি না। ধীরেজ তাও আমার থেকে একটু বেটার ঝাল খেতে পারে, বাট আমি তো ঝাল খাওয়া অসম্ভব। তো যাই হোক, এই হচ্ছে বেগুনটা মোটামুটি দেখো একটাই বেগুন পোড়া করবো। আর এর মধ্যে আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি বিকজ তেল লাগালে না যখন বেগুনটা পুড়ে যাবে তখন খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। আর তেলটা না লাগালে না একদম চিপে চিপে থাকে, সেই সময় একটু অসুবিধা হয়। সো ভালো করে আমি বেগুনটার গায়ে একটু করে ভেতরে আমি তেল দিয়ে দিয়েছি যেখানটা ওই চেরা জায়গাটা ছিল। দেখো মোটামুটি বেগুনটার মধ্যে ভালো করে আমি তেল লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে বেগুনটা। বেগুনটা আমি এইরকম একটা জালি নিয়েছিলাম, মেলা থেকে তোমাদের দেখিয়েছিলাম। তো এইটার মধ্যে আমি রেখে দিয়েছি বেগুনটা, আর সাথে আমি একটা টমেটো রাখবো, ওটাকেও পুড়িয়ে নেবো। সো তোমাদের একবার অবস্থাটা দেখায় কিচেনের। এই হচ্ছে মোটামুটি কিচেনের অবস্থা। আমি এই গ্যাসটা অন করে দিচ্ছি। চাটা আমি আগে বসিয়ে নিলাম, এদিকে বেগুন পোড়াটা বসিয়ে নিলাম। বেগুন পোড়াটা আস্তে আস্তে হতে থাক, যত আস্তে হবে তত বেটার। আর এখানে আমি সব বাসনগুলো বার করে রেখেছি। আর এই কড়াইটাতে মাছটা বানাবো, সো মাছের জন্য। আর এইদিকে আমি মাছ ডিফ্রস্ট করতে দিয়েছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মাছ আমি ডিফ্রস্ট করতে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি ভেতরে। সো মাছটা হপফুলি একটু পরে ডিফ্রস্ট হয়ে যাবে। তোমাদের সাথে আমার দেখা হলো, রান্না বান্না করে স্নান টান করে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি মায়ের ওখানে বিকজ রান্না তো হয়ে গেছিল, তো মা বললে চলে আয়। তো যাই হোক মায়ের ওখানে একটু যাচ্ছি। তো চলো এখন মায়ের ওখানে বেরোই, বেরিয়ে তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি মায়ের এখানে। অ্যান্ড আমি পৌঁছে একটু চুলটাও খুলে নিয়েছি, বিকজ পুরো চুলটা তো আমার শোকায়নি। অ্যান্ড একটু পরে আমরা লাঞ্চেও বসবো। মা এখনও রান্না করছে, আর আমি যে রান্নাটা করেছি সেটাই নিয়ে এসছি। এখন 1টা বাজে, ধীরাজ এখানে বসে আছে, ও একটু ফোন ঘাটাঘাটি করছে। তো এখন ফোনে ব্যস্ত। তো চলো একটু ফোন ঘাটুক, আমরা একটু কথা বলে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো ফাইনালি মায়ের এখানে আজকে এখন একটু ছাদে এসেছি, বিকজ নিচে ঠান্ডা লাগছিলো। অ্যান্ড আমার আর ধীরেজের খাওয়া হয়ে গেছে, মা বাবা এখন খেতে বসেছে। অ্যান্ড আমি অনেক বছর পর ছাদে এলাম, মোটামুটি তাও খুব কম করে 2-2.5 বছর পর। মানে আমারই বিয়ে হতে চললো 2 বছর, তার আগে অতটাও আসা হতো না। অ্যান্ড এখন যখন এসেছি, তাই আমি ধীরেজকে বলছিলাম ইটস বিন আফটার সো লং যে এখানে আবার এসেছি। অ্যান্ড আমার পুরো আগের দিনগুলোর কথাও মনে পড়ে যাচ্ছে। খুব ভাল লাগছে, বিকজ অবভিয়াসলি যেখানে তুমি আমরা সবাই বড় হই না, সেই জায়গাটা খুব স্পেশাল থাকে প্রত্যেকের জন্য। সো আগে যখন শীতকাল থাকতো, সকালের দিকে বা দুপুরের দিকে এখানে এসে থাকা, এখানে কিছুক্ষণ বসা, চুল শোকানো, সব কিছু এখানেই করতাম। সো যাই হোক, আজকে অনেকদিন পর এসে বেশ ভালো লাগছে। তো চলো কিছুক্ষণ পর যখন নিচে নামবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা ছাদ থেকে উপরে চলে এসেছি, আর মা বাবার খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা বেশ জমিয়ে আড্ডা মারছি। মানে অনেক দিন পর বেশ এরকম দুপুরে বসে এরকম আড্ডা দেওয়া হচ্ছে। তার কারণ লাস্ট কবে দিয়েছিলাম আমারও নিজে ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এখন টুলু দিদি আছে। টুলু দিদি হচ্ছে মানে আমাকে ছোটোবেলা থেকে দেখেছে, টুলুর সাথেও বেশ কথাবার্তা হচ্ছে। সো এখন একটু কথাবার্তা বলে নিই, তারপর আবার তোমার সাথে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন হয়ে গেছে সন্ধে, আর আমরা সন্ধে আড্ডা দিতে দিতে চাও খেয়ে নিয়েছি, যেটা কিনা আমি তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলে গেছিলাম। রিয়েলি সরি অ্যাবাউট ইট। আর এখন বাবা, ধীরাজ, মা, আমরা সবাই মিলে এখন খাবো বাঞ্ছারাম থেকে আনা সিঙ্গারা, ভেজিটেবল চপ, সাথে মুড়ি। এমনিও এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই গরম গরম এই চপ টপ খেতে বেশ ভালোই লাগবে। আর অনেকদিন পর যেহেতু আমি বাবা মার কাছে এসেছি, তো একটা আড্ডাও বেশ ভালো হচ্ছে। তো চলো আগে চপ মুড়িটা এনজয় করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো কালকে একটা পার্সেল এসেছিল, যেটা কিনা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তো তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। এই হচ্ছে পার্পল থেকে যেটা এসেছিল। কিছু জিনিস আমার শেষ হয়ে গেছিলো বেশ অনেক দিন ধরে, সো ওগুলো আমি অর্ডার করেছিলাম। সো লেট মি শো ইউ কি কি কিনলাম কি না কিনলাম। আর যেহেতু আমি পার্পলের মেম্বারশিপ আছে, তাই জন্য আমার ফ্রি গিফট ছিল দুটো। তো কি ছিল চলো তোমাদের দেখাচ্ছি। প্রথমেই খুলতেই যেগুলো পেলাম আগে সেগুলো দেখাই। এখন প্যাকিং করে এত সুন্দর করে না। প্রথমে আমার কাছে না অনেক দিন ধরে রেড কালারের কোনো নেল পলিশ ছিল না, সো এইটা নিয়েছি রেড কালারের ল্যাকমের এটা। আর এটাও ল্যাকমের একটু ক্রোম কালারের ওপরে, এই দুটো নিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে তোমার একটা কোকোনাট অয়েল কোল্ড প্রেসড অ্যালপসের, এইটা নিয়েছি। এটা তোমার এনওয়াই একটা তোমার পেন আইলাইনার নিয়েছি। আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি পেন আইলাইনার ইউজ করবো, ইউজুয়ালি আমি কোনোদিন ইউজ করিনি। সো আমি অনেককেই বলতে শুনেছি বা আমার গ্রুপের মধ্যে যে দিস ইজ ভেরি কমফোর্টেবল অ্যাজ ওয়েল এজ ভেরি গুড ওয়ান। সো লেটস সি, আমি এটা ট্রাই করি, যদি আমার ভালো লাগে তাহলে পরবর্তীকালে এটার পিছনে আমি অন্য কোনো ব্র্যান্ডেও ইনভেস্ট করতে পারি। সো লেটস সি। নিয়েছি একটা এটা তোমার লিকুইড কনসিলার সুইস বিউটির। আচ্ছা, তার সাথে নিয়েছি তোমার মামা আর্থের এইটা তোমার সানস্ক্রিন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, আর আমার স্কিন টাইপের ওপরে এটা ভীষণভাবে স্যুট করে। আমি এর আগে প্রচুর ইউজ করেছি সানস্ক্রিন, বাট আমার সামহাউ সেটা স্যুট করেনি। বাট দিস ওয়ান ট্রাস্ট মি খুব ভালো আমাকে স্যুট করেছিল। আচ্ছা, যেগুলো আমি ফ্রি পেয়েছি যেমন তোমাদের বললাম, একটা হচ্ছে তোমার অ্যাকোয়ালজিকার
এটা যতদূর সময় আছে, এটা হচ্ছে ফুট ক্রিম না, এইটা হচ্ছে ফুট ক্রিমটা, আর এইটা হচ্ছে তোমার অ্যাকোলজিকার যতদূর সম্ভব সানস্ক্রিন। এই যে এই দুটো আমাকে ফ্রিতে এসেছে। ওকে, এখানে প্যাকিংগুলো না এইভাবে করা থাকে এক একটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার কম্প্যাক্ট ফিটমির একটা কম্প্যাক্ট। এটা হচ্ছে তোমার মেবিলিনের ফাউন্ডেশন, যেটা আমি ইউজুয়ালি ইউজ করে থাকি রেগুলার বেসিসের জন্য। তারপরে হচ্ছে তোমার এটা ল্যাকমের একটা নেল রিমুভার। তারপর আছে তোমার অ্যাডসের, এটা হচ্ছে রোজমেরি ওয়াটার, এটা আমি একটা নিয়েছিলাম। এর আগে রাইস বাটারটা নিয়েছিলাম, রাইস বাটারটা আমার খুব ভালো স্যুট করেছিল, সো রোজমেরিটা নিয়ে দেখলাম। এটা হচ্ছে তোমার গুড ভাইবস একটা ফেস ওয়াশ, যেটা আমি সবসময় ইউজ করি, গরম হোক কি শীতকাল। আর বেশি এক্সপেরিমেন্ট করি না ফেস ওয়াশ নিয়ে, সো দিস ওয়ান ইজ ইট। আর এটা হচ্ছে কন্ডিশনার, একটা ট্রেসেমের কন্ডিশনার এটা। আর যদি সম্ভব এটা হচ্ছে শ্যাম্পু, খুবই এইটা হচ্ছে সানসিল্কের শ্যাম্পুটা, যেটা আমি ইউজ করি। সো এই হচ্ছে জিনিসপত্র যেটা এসেছিল, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে গেল। তোমরা এর মধ্যে কোন কোন প্রোডাক্ট ইউজ করো আমাকে জানিও। আর আমি ইউজুয়ালি এইগুলো ইউজ করি, অ্যান্ড আই ডু নট লাইক এক্সপেরিমেন্টিং অন মাই স্কিন অ্যাজ ওয়েল এজ হেয়ার। তো আমি ইউজুয়ালি এইসব জিনিস নিয়ে একদম এক্সপেরিমেন্ট করি না, বিকজ যদি কোনো রিয়াকশন হয় ব্যাস তাহলে তো আর কথাই নেই। তাই জন্য যেটা এত বছর ধরে ইউজ করে এসেছি সেটাই ইউজ করি। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছিলাম, মানে এসে যেহেতু ধীরে জন্য মটরশুঁটি ঘুগনি বানালাম, সো আসার পর আর ব্লগ করা হয়নি। আর এই ঘুগনিটা আমি দেখছি যদি তার খুব শিগগিরই হয়তো তোমাদের সাথে একবার শেয়ার করব। তো যাই হোক, এসে খেয়ে দিয়ে আমাদের দুজনের ডিনার হয়ে গেছে, এখন আমরা শুতে যাব আর ব্লগটা কিছুটা এডিট করে রাখবো। সো চলো এখন এগুলো করে নিই, তারপর আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।